জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আশা করি মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। আর ভালো থাকার চেষ্টা আমাদের করতে হবে অনবরত। আর এই ভালো থাকার জন্য আপনারা যাতে ভালো থাকেন, আপনারা যাতে সুখে থাকেন, আপনাদের যাতে চলার পথে কোনো অসুবিধা না হয়, তার জন্য প্রতিবার আমি আপনাদের কাছে নিয়ে আসি সুন্দর সুন্দর অ্যাস্ট্রো আলোচনা। আমি আপনাদের জন্য অধ্যয়ন করে পড়াশোনা করে আপনারা যাতে উপকৃত হন সেই চেষ্টা এখন করছি, আগামীতে করব। যতদিন আমার এই নরাধম দেহে প্রাণ থাকবে ততদিন এই চেষ্টা আমার চলতেই থাকবে। কিন্তু দর্শক বন্ধু, আমি তো আপনাদের জন্য রয়েইছি, আপনাদেরতেও আমার সঙ্গে থাকার চেষ্টা করতে হবে বা থাকতে হবে। তার জন্য তো ছোট্টই একটা কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, প্রয়োজনে কমেন্ট করুন যে আপনারা কি ধরনের টপিক চাইছেন, কমেন্ট করুন, বিস্তারিত আলাপ আলোচনা করুন। আর যদি মনে হয় যে শাস্ত্রীজির সঙ্গে একবার সাক্ষাৎ করবেন, সরাসরি চেম্বারে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, অথবা স্ক্রলে যাওয়া মোবাইল নাম্বার ধরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকের বিশেষ আলোচনাটা কি? সামনেই আমাদের শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি 16ই আগস্ট, জন্মাষ্টমী। আপনারা সবাই জানেন এটা। এই জন্মাষ্টমীর দিন রাশি অনুযায়ী কোন রাশির ব্যক্তিরা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনা করবেন, কিভাবে পূজার্চনা করলে আপনার মানব জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, দুর্দশা, ব্যথা, বেদনা, জ্বালা, যন্ত্রণা নিমেষে ভ্যানিশ হয়ে যাবে। আজকের সেই সব বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। আপনি দেখুন, আপনি উপকৃত হন, অপরকে দেখান এবং অপরকে উপকার করার অনুপ্রেরণা আপনার মধ্যে রাখুন। তো চলুন ভিডিওটা শুরু করছি। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান, অর্থাৎ শ্রীকৃষ্ণকে ভগবানের রূপ দেওয়া হয়েছে। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার, যিনি দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন। আপনারা জানেন আমাদের যুগ হচ্ছে চারটা: সত্য, ত্রেতা, দাপর, কলি। দাপর যুগে ভগবান বিষ্ণু তার অষ্টম অবতার শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন। আর এই অবতারের ফলে উক্ত ওই দিনে যারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো পাঠ করেন, যারা বহুদিনের জ্বালা যন্ত্রণায় নিপীড়ন হয়ে গেছেন, তারা এই জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের আরাধনা যদি আপনারা করেন, আপনাদের সমস্ত দুঃখ বিদ্বেষ দূর হয়ে ঘরে চলে আসবে প্রচন্ড সুখ ও সমৃদ্ধি। হিন্দু ধর্মে জন্মাষ্টমী উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। এই বছর এই জন্মাষ্টমীর উৎসব পালিত হবে আগামী 16ই আগস্ট। এটা আপনারা জানেন। ওই 16ই আগস্টের দিনে রাশি স্বরূপ কি কাজ করবেন? জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাদ্রপদ মাসে কৃষ্ণের অষ্টম তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার, যিনি দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন। এই উক্ত জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা যদি আপনারা করেন, দুঃখ, যন্ত্রণা, জ্বালা সমস্ত কিছু নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে আপনার ঘরে চলে আসবে প্রচন্ড সুখ, সমৃদ্ধি এবং শান্তি। আপনি যদি ওই বিশেষ দিনে রাশি অনুযায়ী যদি পুজো পাঠ করেন, তাহলে আপনার জীবনে চলমান যে সমস্যাগুলো রয়েছে, চলমান মানে যে সমস্যার জন্য আপনি জর্জরিত হয়ে গেছেন, এই চলমান সমস্যা থেকে আপনি সারা জীবনের জন্য নিষ্কৃতি পাবেন এবং আপনার প্রতিটা মনোবাঞ্ছা, প্রতিটা মনের ইচ্ছা সম্পূর্ণভাবে পূর্ণ হবে। মেষ রাশি ও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জন্মাষ্টমীর দিন আপনারা লাল চন্দন দিয়ে ভগবানকে পুজো করবেন। লাল চন্দন এছাড়া ওই দিনটিতে আপনারা কানহাকে লাল রঙের কাপড় দিয়ে, লাল রঙের কাপড়, ফল, লাড্ডু ইত্যাদি দিয়ে আপনারা পুজো পাঠ করুন। মেষ ও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, এতে মঙ্গল গ্রহ থেকে আপনারা সুফল লাভ পেতে পারেন এবং আপনাদের সমস্ত জ্বালা, যন্ত্রণা, বেদনা, ব্যথা, বহুদিনের পেন্ডিং কোনো যদি রোগ থেকে থাকে, আপনারা এই সিস্টেমে কাজটা করুন, অবশ্যম্ভাবী আপনারা উপকৃত হবেন। বৃষ রাশির জাতক জাতিকারা জন্মাষ্টমীর দিনে, বৃষ রাশির জাতক জাতিকারা কানহাকে সাদা রঙের জিনিস অর্পণ করবেন। সাদা রঙের জিনিস
অর্থাৎ সাদা মালা, সাদা বস্ত্র, সাদা প্রসাদ, এতে আপনার জীবনে চলে আসবে প্রচন্ড সুখ সমৃদ্ধি। এবং এই দিন ঈশ্বরকে বা ভগবানকে সাদা মাখন আপনারা নিবেদন করুন, পাশাপাশি আতপ চাল, মানে যা কিছু ভগবানের উদ্দেশ্যে আপনারা নিবেদন করবেন বৃষ রাশির জাতক জাতিকারা, তার কালার কম্বিনেশন যেন হয় হোয়াইট বা সাদা। এই সাদা রঙের জিনিস যদি ভগবানের উদ্দেশ্যে আপনারা নিবেদন করতে পারেন, দেখে নেবেন ম্যাজিকের মতো ফল, যে ফল আপনারা কোনোদিন পাননি। আপনারা করেই দেখুন এই জন্মাষ্টমীর দিনে। নেক্সট আরেকটা রাশি, সেটা হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের উচিত জন্মাষ্টমীর দিনে শঙ্খের মধ্যে জল ভরে কানহাকে স্নান করানো, শঙ্খের মধ্যে জল ভরে কানহাকে স্নান করানো, তারপরে মাখন এবং মিছরি দিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা। এবং কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা যদি প্রয়োজন মতো বা সাধ্য মতো যদি গরিব দুঃখীদের দান করতে পারেন বা ডোনেশন করতে পারেন, আপনাদের জীবনে সমস্ত বাধা, সমস্ত বিঘ্ন কিন্তু চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনারা দেখে নিন। এরপরে হচ্ছে নেক্সট মকর ও কুম্ভ রাশি। মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকারা কানহাকে দই দিয়ে স্নান করাবেন। মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা কানহাকে দই দিয়ে স্নান করাবেন এবং ময়দার লুচি বানিয়ে, লুচি এবং হালুয়া, ময়দার লুচি এবং সুজি যেটাকে বলা হয় বা হালুয়া, লুচি এবং হালুয়া বানিয়ে ভগবানের উদ্দেশ্যে আপনারা নিবেদন করে তারপরে সেই প্রসাদ গ্রহণ করবেন। এতে আপনাদের যে এতদিনের ব্যথা, যন্ত্রণা, বেদনা, সুখ, শান্তি, আপনার যে মনের ইচ্ছা, সেই মনের ইচ্ছা ভগবানের কাছে আপনারা প্রাণপাত করুন। অবশ্যম্ভাবী আপনারা আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে এই জন্মাষ্টমীর দিনে। নেক্সট সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা এই জন্মাষ্টমীর দিনে কানহাকে লাড্ডু, মাখন ও চিনি নিবেদন করুন। লাড্ডু, মাখন ও চিনি, এতে আপনাদের জীবনের সমস্ত সুখ ও সমৃদ্ধি চলে আসবে। সিংহ রাশির জাতক জাতিকারা এই বছর জন্মাষ্টমীতে লাড্ডু গোপালকে নিবেদন করুন, মাখন, চিনি নিবেদন করুন। তাতে দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার ব্যবসার উন্নতি হবে, আপনার কর্মের উন্নতি হবে, আপনার প্রেমজ জীবনের উন্নতি হবে। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকারা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এইগুলো অর্পণ করুন, দেখে নেবেন ম্যাজিকের মতো ফল। নেক্সট ধনু ও তুলা রাশি। ধনু ও তুলা রাশি ও মীন রাশি, তিনটে রাশি একত্রে বলে দিচ্ছি। ধনু, মীন ও তুলা রাশি, এই তিন রাশির জাতক জাতিকারা আপনারা জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে পীতাম্বর নিবেদন করবেন। পীতাম্বর, এছাড়া আপনারা হলুদ ফল, লাড্ডু, হলুদ, যে কালারের আপনি অর্ঘ্য নিবেদন করবেন না কেন সেটা যেন ইয়েলো কালারের হয়। ইয়েলো কালারের জিনিস আপনারা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন এবং আপনার মনোবাঞ্ছা ভগবান শ্রীকৃষ্ণের পদতলে আপনারা জানান। অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এই জন্মাষ্টমীর দিনে এই প্রক্রিয়াতে যদি আপনারা প্রসাদ নিবেদন করেন বা পুজো পাঠ করেন, অবশ্যম্ভাবী সেই জিনিসটা আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। এবং যদি পারেন পথচালিত দরিদ্র মানুষের উদ্দেশ্যে কাঁচা টাকা ডোনেট করবেন, কাঁচা টাকা ডোনেট বা দান করবেন, তাহলেই আপনাদের সমস্ত মনোবাঞ্ছা, আপনাদের সমস্ত ব্যথা, বেদনা, যাতনা সমস্ত কিন্তু নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে। আর এই রকম চমৎকারী আলোচনা যদি আপনারা কন্টিনিউয়াসলি আমার সঙ্গে পেতে চান বা আমার কাছ থেকে পেতে চান, তাহলে সরাসরি আমার সঙ্গে যুক্ত হবেন। আর যুক্ত হবার বিভিন্ন প্রসেস আছে। চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, সরাসরি এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। আমি আগামীতে আবার নিত্য নতুন এপিসোড, নিত্য নতুন অ্যাস্ট্রোলজির লজিক্যালি আলোচনা নিয়ে আসব। যে আলোচনায় আপনারা আগে উপকৃত হয়েছেন, আবারও হবেন। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।